হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটি অসাধারণ খেলা। তেল দেওয়া কলা গাছে কে কত সময় থাকতে পারে তার ধৈর্য পরীক্ষা হবে আজকে এই খেলার মধ্য দিয়ে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটি রংপুর সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডের জয়িন্দ্রা স্কুল মাঠে প্রতিবারের ন্যায় এবারও ঈদানন্দ ডে নাইট ফুটবল ও সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের আয়োজন করে জয়িন্দ্রা স্পোর্টিং ক্লাব। তবে ঈদানন্দ ডে নাইট ফুটবল টুর্নামেন্টের এবারের আসরে এক যুগ পূরণ হলো। তাই বলতেই হবে এবারের ডে নাইট ও সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের আয়োজনটি একটু ভিন্নই হতে যাচ্ছে। তেল দেওয়া কলা গাছে যেভাবে বসে আছে মনে হচ্ছে যে তিনি কোনো চেয়ার কিংবা টেবিলে বসে আছেন। দেখুন কত রাজার হালে বসে আছেন। তারপর দেখা যাক তার ধৈর্য পরীক্ষা সে কতক্ষণ এখানে টিকে থাকতে পারে। তবে আশা করা যায় অনেক লং সময় হয়তো বা থাকবে। তার হাসি ভাবে বোঝা যাচ্ছে যে সে লং সময় থাকতে পারবে। আসুন দেখি সে কত সময় ধরে এই গাছে বসে থাকতে পারে, সেটি দেখা যাক। 41 পার হইছে 41 সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ 2 3 4 5 6 7 8 9 10 1 মিনিট 11 12 13 14 তারপরে এদিকে নাসের বান্দা এবার বিয়ে করায় এই লং সময় ধরে যিনি আমাদেরকে এই কলা গাছে বসে থেকে বিনোদন দিয়ে গেলেন তিনি হচ্ছেন আরমান হোসেন। তিনি 1 মিনিট 18 সেকেন্ড তেল দেওয়া কলা গাছে বসেছিলেন। অসাধারণ। দেখি পরবর্তীতে তিনি কত সময় থাকতে পারেন প্রস্তুতি নিয়ে, এবং সে উঠেও গেছেন। দেখতে পাচ্ছেন তিনিও বসে আছেন অনেক লং সময় ধরে। তিনি হচ্ছেন ইমরান ভাই। ইমরান ভাই যেভাবে ঘাপটি মেরে বসেছেন মনে হচ্ছে যে প্রথম পুরস্কারটি তিনি নিয়ে ছাড়বেন। যাই হোক, দেখা যাক তিনি কত সময় থাকতে পারেন এবং কত সময় সে রেকর্ড করতে পারেন। এখন পর্যন্ত আরমান ভাই 1 মিনিট 18 সেকেন্ড, আর তার পরবর্তীতে ইমরান ভাই রয়েছেন। ইমরান ভাই দেখা যাক কী করতে পারে, তিনি কি তার রেকর্ডটা ছাড়াইতে পারে কিনা সেটা দেখার বিষয়। আসুন আমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণটাই দেখি। তবে ইমরান ভাইয়ের মুখটি দেখে বোঝা যাচ্ছে সে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কষ্ট পেলেও তিনি হাল ছাড়তে রাজি নন। তিনি দেখা যাচ্ছে যে সেইভাবে কলা গাছকে ভালো করে ঝাপটি মেরে ধরে রাখছে। এখন দেখার বিষয় হচ্ছে যে তিনি আসলেই কি আরমান ভাইয়ের রেকর্ডটা ভাঙতে পারবে কি না। আসুন আমরা দেখি তিনি কি করতে পারেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইমরান ভাই আরমান ভাইয়ের রেকর্ডটি ছাড়িয়ে গেছেন। তার মানে হচ্ছে 1 মিনিট 18 সেকেন্ড ক্রস করেছেন। দেখার বিষয় হচ্ছে যে তিনি আরও কত সময় থাকতে পারেন। আসুন আমরা দেখি। অসংখ্য ধন্যবাদ ইমরান ভাইকে। ইমরান ভাই আরমান ভাইয়ের রেকর্ড ছাড়িয়ে 1 মিনিট 34 সেকেন্ড এই জায়গাটি তিনি ধরেছেন। ধন্যবাদ। দেখা যাক পরবর্তী প্রতিযোগী যিনি আছেন তিনি কি করতে পারেন, এবং আমরা পরবর্তী প্রতিযোগী যিনি তার খেলা দেখার জন্য প্রস্তুত। এবং ইতিমধ্যে তিনি কলা গাছে উঠে গেছেন, আমরাও দেখতে পাচ্ছি। দেখা যাক তিনি আরমান ভাই এবং ইমরান ভাইয়ের রেকর্ড ছাড়িয়ে কি তিনি তাদের উপরে যাবেন কি না। আসুন আমরা সবাই দেখি কি করতে পারে উনিও। পরবর্তী প্রতিযোগী হচ্ছেন মিস্টার সুমন। দেখা যাক কী করে তিনি। তবে মনে হচ্ছে সে খাটে কিংবা কোনো বিছানায় ঘুম যাচ্ছে, সে ঘুমের ভানে আছে। তো দেখা যাক তার ঘুমটা কখন ভাঙে। ইমরান ভাই এবং আরমান ভাইয়ের রেকর্ড ছাড়িয়ে তার ঘুম ভাঙে না তার আগেই ঘুম ভাঙে, সেটি দেখার বিষয়। আসুন আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করি। অসম্ভব বিনোদন দিয়ে যাচ্ছেন এই প্রতিযোগীগুলো। আসুন আমরা তাদেরকে উৎসাহিত করি। মিস্টার সুমনও ঘাপটি মেরে বসে আছেন। দেখা যাক কি হয়। তবে উনিও লং সময় ধরে বসে আছেন। তবে ইমরান ভাই এবং আরমান ভাইয়ের রেকর্ড তিনি ছাড়াইতে পারেন, দুঃখজনক। যিনি 1 মিনিট 16 সেকেন্ডের মাথাতে তার পা মাটিতে পৌঁছে যায়।
দেখা যাক পরবর্তীতে যে প্রতিযোগী আছেন তিনি কি করেন। তিনি ইতিমধ্যে গাছে উঠে গেছে, দেখতে পাচ্তেছেন তিনিও ঘাপটি মেরে বসেছেন, যদিও সবার তুলনায় তার বয়সটা অনেক কম। রাব্বি গাছে উঠে বসেছেন এবং সে অনেক জোর গলায় কথা বলতেছেন এবং জোর দিয়ে বলতে চাচ্ছেন তিনি লং সময় থাকবেন। ও দেখতেই পাচ্তেছেন তিনি নিজের মুখে 2 মিনিটের একটি বার্তা দিয়েছেন, আমরা দেখতে পাচ্তেছি। দেখা যাক আসলে আদৌ কি সে এই 2 মিনিট ধরে রাখতে পারবে তাকে এই তেল দেওয়া কলা গাছে। আসুন দেখি আমরা কি করে সে। অবশ্যই ভিডিওটি টানবেন না, আর যারা যারা ভিডিওটি দেখতেছেন যদি কারো কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, এতটুকু অনুরোধ রইল। ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওটি অবশ্যই কেমন লাগছে কমেন্টও করবেন। পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন। দেখা যাক রাব্বি কত মিনিট থাকতে পারেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে রাব্বি অনেক লং সময় আসলে বসে আছেন। তবে একটা জিনিস আমরা সবাই দেখতে পাচ্ছি, তার মধ্যে যে কোনো একটা মানে ভাব, সে যে তেল দেওয়া কলা গাছে বসে আছে সেই কোনো ভাব আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে সে কোনো একটা ভালো জায়গায় বসে আছেন, শুকনো জায়গায় বসেছেন, কিন্তু না, সে কিন্তু আসলে একটা কলা গাছে তেল দেওয়া আছে সেই গাছেই বসে আছেন। তার মধ্যে সেই অনুভবটুকু হচ্ছে না, সে সুন্দরভাবে বসে আছেন এবং সবার সঙ্গে হাসি খেলে কথাবার্তা বলতেছেন। এতে বোঝা যাচ্ছে যে আসলে সে হয়তোবা সবার রেকর্ডটা ভাঙতে পারে, মনে হচ্ছে সেরকমটাই। আর সে মোটামুটি দেখেন সবার চেয়ে অনেক উঁচুতেই কিন্তু উঁচুতে আছেন এবং খুব শক্তভাবেই আছেন। দেখা যাক। সত্যি কথা বলতে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে এ কিন্তু সবার তুলনায় বয়সের দিক থেকে অনেক কম। যতজনে উঠছে না কেন ইমরান ভাই, সুমন অথবা আরমান ভাই, এদের তুলনামূলক অনেক ছোট বয়সের দিক থেকে, বাট ওই অনেক উঁচুতে বসে আছেন। প্লাস একটা জিনিস খেয়াল করলে বোঝা যাচ্ছে সে আসলে সবার যে সময়টুকু আছে 1 মিনিট 34 সেকেন্ড এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরে যেটা আছে সেটা। আর আমার মনে হচ্ছে এটা ইতিমধ্যে সে ক্রস করছে। দেখা যাক বাকি কতটুকু সময় সে থাকতে পারে। তবে আমার মনে হচ্ছে যে সে হয়তোবা অনেক ভালো কিছু করতে যাচ্ছে। এই সম্ভবত প্রথমে আছে, তারপরে আরেকজন প্রতিযোগী আছে, তারপরে হয়তোবা খেলা শেষ হবে। জানি না পরবর্তী প্রতিযোগী তিনি কি করতে পারেন। তবে এখন পর্যন্ত রাব্বি কিন্তু মনে হচ্ছে যে প্রথম স্থানটা দখল করে আছে। লাস্ট প্রতিযোগী এখনও যেহেতু কলাগাছে উঠেনি, তাই এখনও সঠিক সিদ্ধান্ত দেওয়া যাবে না। তবে এতজনের মধ্যে এখন পর্যন্ত সেই সর্বোচ্চ স্কোরটা আমার মনে হচ্ছে সে ধরে ফেলছে, কারণ এখন পর্যন্ত 2 মিনিট ক্রস একমাত্র রাব্বি করেছেন। দেখা যাক বাকিটা আপনারাও দেখেন, আমরাও দেখি কি করতে পারে সে। ধন্যবাদ রাব্বিকে অসম্ভব একটি খেলা উপহার দেওয়ার জন্য আমাদেরকে। সে বয়সে ছোট হইলেও সে 2 মিনিট 49 সেকেন্ড সর্বোচ্চ স্কোর তিনি করেছেন। ধন্যবাদ। এখন পরবর্তী প্রতিযোগী তিনি হচ্ছেন মোহাম্মদ শামীম। তিনি কলাগাছে অটোমেটিক উঠে গেছে এখন পর্যন্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। আদৌ কি তিনি এই ছোট রাব্বির রেকর্ডটা ভাঙতে পারবে কি না জানি না, তবে তিনিও উঠেছেন এবং বহুত শক্তভাবে বসেছেন। তিনিও ভালো আশঙ্কা দিচ্ছেন। দেখা যাক তিনিও কি রাব্বির রেকর্ডটা ভাঙতে পারে না তিনি ভেঙে পড়ে যায়, দেখার বিষয় হচ্ছে এটাই। আর পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়েন্টা স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটা সদস্য এবং আজকের এই ব্যবস্থাপনার কমিটিকে, কারণ এত সুন্দর একটি খেলা আমাদের মধ্যে উপহার দেওয়ার জন্য। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই হাসি খুশি। সেই হাসি খুশিকেই ফুটিয়ে তোলার জন্য প্রতিবারেই এই ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। তো অসংখ্য ধন্যবাদ খেলা কমিটিকে এবং আশা করব পরবর্তীতেও যেন এরকম একটি খেলা আমাদেরকে উপহার দিতে পারে জয়েন্টা স্পোর্টিং ক্লাব। দেখা যাক স্বামী এখন কি করতে পারে। তিনি কলাগাছে উঠে গেছেন এবং খুব সুন্দরভাবে বসেছেন। তিনিও মনে হচ্ছে রাজকীয় হালে বসে আছেন। দেখা যাক কী করতে পারে, কিন্তু চারপাশে দর্শকের কিন্তু অনেক উচ্ছ্বাস। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম তিতু, ব্যাংক কর্মকর্তা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র 33 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব সিরাজুল ইসলাম সিরাজ। আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জান্নাতুল ফিরদৌস ঝান্না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর। উদ্বোধনীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর আফসার, অবসরপ্রাপ্ত বিমান কর্মকর্তা। ধন্যবাদ জানাই আজকের এই খেলা কমিটিকে এবং খেলোয়াড় বিন্দুকে। আশা করব আগামীতেও এর চেয়ে ভালো কিছু আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। দেখতে দেখতে মোহাম্মদ শামীমও কিন্তু 2 মিনিটের গণ্ডি পেরিয়ে গেছেন। দেখার বিষয় হচ্ছে তিনি কি রাব্বিকে ওভারটেক করে প্রথম স্থানটি দখল করতে পারে কিনা। যদি রাব্বিকে ওভারটেক করতে পারে তো তিনিই হবেন প্রথম, আর যদি না করতে পারেন তো তিনিই হবেন হয়তো দ্বিতীয়। দেখার বিষয় হচ্ছে
প্রথম কে হবে, রাব্বি নাকি শামীম? সবার কাছে অনুরোধ রাখবে একটাই, ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর অসংখ্য ধন্যবাদ বারবার জানাতে ইচ্ছে করছে জহিন্ডা স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটি সদস্যকে এমন সুন্দর একটি খেলা আমাদের মধ্যে উপহার দেওয়ার জন্য। আর ইতিমধ্যেই মোহাম্মদ শামীম 2 মিনিট 49 সেকেন্ড ক্রস করে পেরিয়ে গেছেন। বুঝতে আর বাকি রইল না, তিনি প্রথম স্থানটি দখল করেছে। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ শামীমকেও, ধন্যবাদ জানাচ্ছি খেলা কমিটিকেও, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।